আল আকসার পবিত্র ভূমিতে, সেখানে কি হামাসের হাত ধরে, আবু উবাইদাদের হাত ধরেই শীঘ্রই বিজয়ের পতাকা সমুন্নত হবে, নাকি এই কাফেলা সকলেই শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের মেহমান হয়ে যাবে, আর পরবর্তীতে কোনো কাফেলা এসে নতুন করে এখানে আবারও জিহাদের মেহনত শুরু করবে এবং আল্লাহ তাআলা তাদের বরকতময় হাতে এই জমিনকে আবারও মুসলমানদের হস্তগত করবেন। আগামীর পরিণতি আমরা কেউ জানি না, আর দুনিয়ার বুকে বিজয়ী হব কিনা, সফল হব কিনা, এটা চিন্তা করে কেউ কখনো ময়দানে নামেও না। মুমিনের জন্য যুদ্ধের ময়দানের বিজয় যেমন বিজয়, মুমিনের জন্য শাহাদাত এর চাইতেও বড় বিজয়। কেউ যখন শাহাদাতের অমীয় সুধা পান করে, আল্লাহর কসম সে এত বেশি আনন্দ অনুভব করে, যত বেশি আনন্দ তার হাতে কোটি টাকার বান্ডিল দিলেও সে অনুভব করবে না। আমরা এটা জানি না যে এই কাফেলার হাতেই বিজয় আসবে কিনা, এটা জানি না আমরা স্বাধীন আল আকসায় গিয়ে মন খুলে দিল খুলে নামাজ আদায় করতে পারবো কিনা। তবে আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে এটা নিঃসন্দেহে জানি এবং মানি, সেদিন বেশি দূরে না যেদিনে ইহুদিদের কোমর আস্ত থাকবে না, ওদের সকল দম্ভ চূর্ণ হবে, ওদের সকল অপশক্তি আর ষড়যন্ত্র নিষ্ফল হবে। আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আবারও আল্লাহর দিন জিন্দা হবে, গোটা জমিন আবারও আল্লাহর জমিন হবে, সব দাজ্জালি শক্তির পরাজয় হবেই হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তো জানিয়েছেনই, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন অবস্থার সঙ্গে জুড়ে থাকে সহজ অবস্থা, বেদনার সঙ্গে জুড়ে থাকে আনন্দ। একটা বাচ্চাকে জন্ম দিতেও একটা মায়ের কত কষ্ট হয়, আরে কিন্তু এই কষ্ট কোনো ধ্বংসের কষ্ট না, এই বেদনা কোনো ধ্বংসের বেদনা না, বরঞ্চ এই বেদনা সৃষ্টির বেদনা, এই বেদনা প্রসবের বেদনা, এই বেদনা নতুন মুখ দেখার আনন্দের পূর্বের বেদনা। রাতের যখন অনেক গভীর হয়, ৩টা, ৩:৩০, ৪টা বাজে, দুনিয়ার মধ্যে অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়, বড় ভয়ঙ্কর পরিণতি হয়। পথিক রাস্তায় বের হলেও অনেকে ভয় পায়, রাস্তায় কাউকে দেখা যায় না। আবার এত ভয়ঙ্কর অন্ধকার যে এখান থেকে নিজের গন্তব্যের পথটাও ঠিকঠাক ভাবে চেনা যায় না। কিন্তু একদিকে যেমন থাকে ভয়, আর একদিকে থাকে আশার আলো। সেই সময়ও বেশি দূরে না যখন শোভে সাদিক উদিত হবে, সব অমানিসা দুনিয়া থেকে ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হবে, আবারও নতুন দিনের আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এজন্যই তো সূরা ফালাক আপনারা পড়েছেন, আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে বলুন আপনি হে রাসূল, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক সকালের রবের কাছে। আল্লাহ তো সকালের রব, আল্লাহ রাতেরও রব, আল্লাহ তাআলা ভোরের রব, আল্লাহ তাআলা সন্ধ্যারও রব। তাহলে সকালকে আলাদাভাবে ফোকাস কেন করা হলো? আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি, কারণ এই বাক্যের মধ্যেই এই ইঙ্গিত ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেমনি ভাবে সকাল আসলে রাতের ঘোর অমানিসা, রাতের ঘুটঘুটে অন্ধকার কেটে যায়, একইভাবে রব যদি তোমার জীবনে চলে আসে, রব যদি নুসরাত করে তোমাকে, তোমার জীবনেও থাকবে না কোনো আধার, থাকবে না কোনো অমানিসা, সব কেটে যাবে, তোমার জীবনটাও নতুন দিনের আলোয় পুনরায় আলোকিত হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে চিরকাল তোর অন্ধকার থাকবে না। রাসূল জানিয়েছেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, শহর বা গ্রামের একটা ঘর আমার আল্লাহ এমন বাকি রাখবেন না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। গোটা জগতের সকলে মিলে চাক বা না চাক, রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। আরে জগতের সবকিছু তো তিনিই করেন, এই আপনারাই তো বলেন আল্লাহর আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। যেখানে আমার রবের আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না, সেখানে দুনিয়ার জয় পরাজয় কিভাবে তার আদেশ ছাড়া নির্ণীত হতে পারে? জমিনে মুসলমান যতবার বিজয়ী হয়েছিল আল্লাহর শক্তিতেই বিজয়ী হয়েছিল, যতবার পরাজিত হয়েছিল নিজেদের পাপের কারণে, নিজেদের জুলুমের কারণে, নিজেদের ভুলের কারণে, নিজেদের হাতের কামাইয়ের কারণে পরাজিত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের
ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আদাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করি না কেন, ইজ্জত কখনোই পাবো না। ইজ্জত পেতে চাইলে ইসলামের পথে ধরতে হবে। ইসলাম বাদ দিয়ে যেখানে ইজ্জত খুঁজি না কেন, পরাজয়ের গ্লানি বহন করতেই হবে। যদিও জগতের বাতিলরা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। আমার আগেও তো ভাই মাওলানা মাহবুবুর রহমান অল্প সময়ে কয়েকটা ওদের বাতিল স্বপ্নের কথা ইঙ্গিত করে গেলেন। স্বপ্ন দেখে, হিন্দুত্ববাদীরা একরকম স্বপ্ন, ক্রুসেডাররা একরকম স্বপ্ন, জায়োনিস্টরা একরকম স্বপ্ন, ইহুদিবাদীরা একরকম স্বপ্ন, নাস্তিক আর বামরামরা একরকম স্বপ্ন, আর আমরা মুমিনরা একরকম স্বপ্ন। আমাদের সাথে আছেন আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওদের সাথে আছে শয়তান। আরে কোথায় রহমান আর কোথায় শয়তান? রহমান আর শয়তানের মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দল আর শয়তানের দলের মধ্যে তুলনা চলে না। বিজয় আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আর আল্লাহর দলের জন্য সুনির্ধারিত। আল্লাহ ওদেরকে ছাড় দেন, তবে ছেড়ে আল্লাহ কাউকেই দেন না। ইন্নাল্লাহ ইউমহিলু ওয়া লা ইউহমিলু। সুতরাং আল্লাহ ছাড় পেয়ে এত বেশি খুশি হওয়ার কারণ নাই। আল্লাহ ছাড় ফিরআউন নমরুদকেও দিয়েছিলেন, কিন্তু বিজয়ের হাসি তারা কেউই হাসতে পারে না। আমার বড় অবাক লাগে, ইহুদিরা বসে বসে এই স্বপ্ন কপচায়। আল আকসার একটা অংশ, ওই কালো গম্বুজওয়ালা যে ঘরটা আছে, এই ঘরটাকে ভেঙে এখানে তারা থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বা সুলাইমানি টেম্পল, সুলাইমানি মন্দির বানাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আমাদের আকীদা, নবী সুলাইমান ইবনে দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে বাইতুল মাকদিসের কাজ করিয়েছিলেন। আর এই শয়তানদের আকীদা, নবী সুলাইমান নাকি জিনদেরকে দিয়ে মন্দির বানিয়েছিলেন। যেমনি ভাবে বাবরি মসজিদের ব্যাপারে আমাদের কথা এটাই, বাবরি মসজিদ এটা মসজিদ, আর যেই জায়গায় একবার মসজিদ হয়, জমিন থেকে নিয়ে আসমান পুরো জায়গাটাই আল্লাহর নজরে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য চিরকালীন মসজিদ বলে বিবেচিত হয়ে যায়। এখন মসজিদ ভেঙে যদি জাদুঘরও বানায়, মার্কেটও বানায়, তবুও সেটা অন্য কিছু হয় না। যা মসজিদ তা মসজিদই থাকে। পুনরায় সেটাকে মসজিদে পরিণত করা সকলের জন্য ফরজ দায়িত্ব হিসাবে বর্তে থাকে। যেমন আয়া সোফিয়া, মোস্তফা কামাল আতাতুর্ক আল্লাহ লানত বর্ষিত হোক এই কুলাঙ্গারের উপর, ইসলামী খিলাফত বরবাদকারী, মুসলমানদের সাম্রাজ্যকে বরবাদকারী, কাফের মুশরিকদের গোলাম আর দালাল আর তুরস্ক জাতির স্বঘোষিত পিতা এই মোস্তফা কামাল আতাতুর্ক কত কত মসজিদকে যে বিরান করেছে, এর মধ্যে আয়া সোফিয়াকেও জাদুঘরে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ, আবারও আয়া সোফিয়া মসজিদে পরিণত হয়েছে। দুনিয়ার লোকেরা, পশ্চিমা মিডিয়াগুলো বলে, আরে মুসলমান জাদুঘরকে মসজিদ বানিয়েছে। আরে জাদুঘরে মসজিদ বানায় নাই, যা মসজিদ ছিল সেটাকে তার মর্যাদা পুনরায় ফিরিয়ে দিয়েছে। বাবরি মসজিদকে রাম মন্দির বানালেই সেটা হিন্দুদের মন্দির হয়ে যাবে না, বরঞ্চ যেটা মসজিদ সেটা মসজিদই থাকবে। আরে যেটা যদি বাবরের হাতেও নির্মিত হয় তাতে কি? ঘর তো আল্লাহর, কার হাত ব্যবহৃত হলো এটা তো মুখ্য না, ঘর কার এটা তো মুখ্য। আল্লাহর ঘর নিয়ে ছিনি মেনে খেলা যায় না। আল্লাহর ঘর নিয়ে যারা খেলতে আসে, ওরা পৃথিবীর বুকে অস্তিত্ব ধরে রাখতে পারে না। ইহুদিরা স্বপ্ন দেখে এখানে মন্দির বানাবে, বানালে কি হবে? বানালে ওদের মুক্তির দূত আসবে, আল মাসিহুদ দাজ্জাল আসবে, এসে সারা দুনিয়া ব্যাপী অখণ্ড ইহুদি রাজত্ব কায়েম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শক কত আর স্বপ্ন কত! অথচ আমার নবী স্পষ্ট জানিয়েছেন সেই হাদিস, 4টা মসজিদ এমন যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না, যেখানে দাজ্জালের কোনো রাজত্ব আর কোনো খোদাই আর শাহানশাহী চলবে না। একটার নাম মসজিদে হারাম, একটার নাম মসজিদে মদিনা, মদিনার মসজিদ, একটার নাম মসজিদে তুর পাহাড়ের মসজিদ, আর একটা হলো আল মসজিদুল আকসা। এই মসজিদে আকসা, যে মসজিদে আকসাকে আল্লাহ এমন বরকতময় বানিয়েছেন, যার বরকতে আশপাশে যত এলাকা সেই এলাকাও বরকতময় হয়ে গেছে। জিকিরের মজলিসের ক্ষেত্রে রাসূল যেমন জানিয়েছেন, এই যে আমাদের এই মজলিস জিকিরের মজলিস, জিকির মানে যেখানে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর দ্বীনের স্মরণ হয়, সেটাকেই বলা হয় জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসের ব্যাপারে রাসূল বলেছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যাও ওদের সবাইকে ক্ষমার ঘোষণা জানিয়ে আসো। তখন ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ তোমার অমুক 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 বান্দা, ওরা তো এই জিকিরের মজলিসের জন্য আসে নাই, এখানে তোমাকে স্মরণ করার নিয়তে আসে নাই, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে মজলিস দেখে ভেবেছে
একটু দেখেই যাই হুজুর কি বলে, একটু দেখেই যাই এখানে কি হচ্ছে না হচ্ছে, সে তো এজন্য এসেছে। তখন আল্লাহ বলেন, আরে শোনো, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা হলো এমন আলোকিত সম্প্রদায়, এদের সঙ্গে কেউ যদি এসে বসে ও আর কপাল পোড়া থাকে না, এদের আলোয় ও আলোকিত হয়ে যায়। একইভাবে মসজিদে আকসা তো সেই মসজিদ, কোরআনে সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 1 15 নম্বর পারার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন, আরে এই মসজিদ আকসা তো সেই মসজিদ আকসা যেটার চারপাশকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বরকতময়। চারপাশ বলতে কি বোঝায়? পুরো শামের ভূমি। শাম আবার কি? সিরিয়ারে শাম বলে না রে ভাই, এটা তো এই যুগে ভাঙতে ভাঙতে এক একটা দেশ হয়েছে। শাম ব্যাপক শব্দ, যার মধ্যে পুরো ফিলিস্তিনও আছে, যেটার বড় অংশ এখন ইসরায়েল নাম ধারণ করে বসে আছে, যার মধ্যে জর্ডানও আছে, যার মধ্যে সিরিয়াও আছে। এই পুরো অঞ্চল জুড়ে তৎকালীন শাম ছিল। আল্লাহ তাআলা পুরো শামটারে বানিয়ে দিয়েছেন বরকতময়। এখানে দুই ধরনের বরকতি আল্লাহ দিয়েছেন, জাহেরি বরকত দিয়েছেন, বাতিনি বরকত দিয়েছেন, ঈমান আমলের বরকত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা ফল ফসল নদী নালার বরকত দিয়েছেন। আরে এই বরকত তো এমন বরকত আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মসজিদে ফজিলত আদায়ের জন্য নামাজ পড়তে যাও, তাহলে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, জমিনে 3টা মসজিদ এমন আছে যেখানে সফর করে যাও, তোমার বাহন নিয়ে যাও, যত দূর থেকে যাও লস হবে না তোমার। এই 3 মসজিদ আল্লাহ তাআলা ইবাদতকে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত বানিয়েছেন। 1 নম্বর মসজিদ আল মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদ ও মসজিদি হাদা মদিনার মসজিদ, 3 নম্বর মসজিদ আল মসজিদুল আকসা। আপনার মসজিদে নামাজ পড়লে যেই কয়গুণ সওয়াব পাবেন, আল আকসায় নামাজ পড়লে সেই কয়গুণই পাবেন। কত গুণ পাবেন? বহুত রকম হাদিস। কোন কোন হাদিসে দেখা যায় 250 গুণ, কোন কোন হাদিসে 500 গুণ, কোন কোন হাদিসে 1000 গুণ, এমনকি এক বর্ণনায় আছে 50,000 গুণ। শুধু কি তাই? বাইতুল মাকদিস নাম হয়েছে কেমনে? আরে নামের পেছনে এক একটা কারণ তো থাকে। যেমন বাইতুল মাকদিসের 3টা নাম আপনারা জানেন, বাংলাদেশে কমন প্রচলিত নাম 3টা, যদিও মোট নামের আছে 20-এর অধিক। কথাগুলো মাথায় গেঁথে রাখেন, কারণ আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা সেখানে গিয়ে সালাত আদায় করবেন, সেখানে গিয়ে বিজয় আনন্দ উদযাপন করবেন। তো কিছু ইতিহাস যদি টুকটাক জানা থাকে, ইনশাআল্লাহ দিলের ফিলিংসটাই আলাদা হবে। এই স্বপ্ন আছে না যাওয়া? স্বপ্ন আছে না স্বাধীন আল আকসায় ইবাদত করার? তো এখন 3টা নামের একটা নাম হলো আল মসজিদুল আকসা। আকসা মানে দূরবর্তী, আর মসজিদ মানে তো মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ সেজদা হয়, আল্লাহর ইবাদত হয়। তো বলবেন দূরবর্তী মসজিদ কেন নাম হলো? নিকটবর্তী মসজিদ আবার কোনটা? মক্কাবাসীর বিবেচনায় হয়েছে এই নাম। মক্কাবাসীর জন্য মসজিদে হারামও বড় বরকতের জায়গা, সেটার চাইতে কিছুটা দূরে মদিনার মসজিদও বড় বরকতের জায়গা, এটার চাইতে আরো অনেক দূরে মসজিদে আকসা অনেক বরকতের জায়গা। তো 3টা মসজিদের মধ্যে সবচাইতে বেশি দূরে কোনটা? মসজিদ আকসা। তো যেহেতু বাস্তবেও দূরে, এজন্য নাম হয়ে গেছে আল মসজিদুল আকসা, দূরের মসজিদ। কিন্তু দূরের হলে কি হবে? শরীরের বিবেচনায়, মাপের বিবেচনায় দূরের হতে পারে, দিলের বিবেচনায়, মহব্বতের বিবেচনায় এত বড় কাছেই থাকে। না হলে আল্লাহ তার নবীকে নেবে মেরাজে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লায়, তাহলে আগে কেন নিয়ে গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়? কিছু মজা যদি নাই থাকে, পাওয়ার মতো কিছু যদি নাই থাকে, আরে পাপী উম্মত তো দূরের কথা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন প্রথমে নিয়ে গেলেন রাতের শেষাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়? শুধু কি গিয়েছেন? আরে না, ভেতরে ঢুকেছেন, নবীগণের ইমামতি করেছেন, সেই মসজিদে ঢুকে ইমামুল আম্বিয়ার লকব পেয়েছেন। কত বড় বরকতময়! আরে আমার বড় অবাক লাগে। নবী মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন আপনারা? তার জাতিকে বলেছিলেন, তোমরা এই কুদসের এরিয়ায় ঢোকো, জেরুজালেমে ঢোকো। কোরআন খুলেন সূরা মাইদা, ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি, পবিত্র ভূমিতে ঢুকে পড়ো তোমরা।
আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের মুমিনদের জন্য এই জমিন লিখে দিয়েছেন। আরে আল্লাহ তাআলাই যে জমিন আমাদের নামে লিখে দিয়েছেন, জাতিসংঘ লিখে দিলেই কি আর না লিখে দিলেই কি, বেলফোর লিখে দিলেই কি আর না লিখে দিলেই কি, আমেরিকা লিখে দিলেই কি আর না লিখে দিলেই কি, বেনিয়ামিন নেতানিয়াহু লিখে দিলেই কি আর না লিখে দিলেই কি, আল্লাহ মুমিনদের জন্য যে জমিন লিখে দিয়েছেন সেই জমিন থেকে মুমিনদেরকে কোনো বাপের বেটা বঞ্চিত করতে পারবে না। শক্তি খাটিয়ে কয়দিনই আর দমিয়ে রাখবে, একদিন না একদিন জাগবে, সকল বাতিলের দম্ভকে চূর্ণ করবে। আরে বাতিল দেখেন না, মুমিন হকপন্থীদেরকে সিংহের চাইতেও বেশি ডরায়। নবী মুসা জন্ম নেয় নাই, তার আগেই ফেরাউন তার ভয়ে কাঁপতে কাঁপতে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেয়। আরে একটা পিঁপড়ার সঙ্গে হাতি লাগলে হাতির কোনো বিরক্ত প্রকাশ পায় না, উল্টো হাতির জন্য লজ্জার বিষয় বলে বিবেচিত হয়। ফেরাউন, তুই এত বড় রব্বে আলা দাবিদার, তো এখন এত বড় রব হইয়া একটা বাচ্চার নি ডরাস, একটা বাচ্চার নি মারার জন্য ওই বছর জন্ম নেওয়া সকল শিশু সন্তান ছেলে সন্তানকে হত্যা করিস। এর চাইতে বড় উগ্রবাদ, এর চাইতে বড় জঙ্গিবাদ, এর চাইতে বড় সন্ত্রাসবাদ পৃথিবীতে কি হতে পারে? কিন্তু পাগলরা ভালো করে জানে, আরে সিংহ তো সিংহই, ছোটই কি আর বড়ই কি, একবার যদি চান্স পেয়ে যায় সব শিয়ালের ঘাড় মটকে দেওয়ার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। সিংহরা যতদিন না জাগে ততদিন শিয়ালদের রাজত্ব ভালো মতোই থাকে। একবার যদি ঘুম ভেঙে গর্জন দিতে পারে, আসমান জমিন তাদের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে। মুসলমান ঘুমিয়ে আছে তো, তাই 80 লাখ ইহুদি মাস্তি মারছে, কই 180 কোটি আর কই 80 লাখ। 180 কোটি মুসলমানের আছে 360 কোটি হাত, খালি যদি গিয়ে একটা করে পাঞ্চ করে ওদের বুকে, কত বড় বুক আছে ওদের, সবগুলো হার যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে। মুসলমান তো খেলে জাগে না এজন্য। আরে মুসলমানের রক্তে একবার খেলে আগুন ধরুক না, বারুদে বারুদে ঘষা লাগলে আগুন জ্বলে যায়। এই কারণে দুনিয়ার অপশক্তি বারুদে বারুদে ঘষা লাগতে দেয় না, জানে প্রতিটা মুমিনই আগুন, ইমানের আগুন থাকে বুকের ভেতরে, যতই চাপার চেষ্টা করা হোক না কেন ভিতরে মিটমিট করে হলেও জ্বলে। এখন বাইরে থেকে যদি বারুদের সংস্পর্শ পেয়ে যায় আর দমিয়ে রাখা যাবে না, গলায় গোলামের চিঞ্জির পরিয়ে রাখা যাবে না। এজন্যই ওরা চায় না মুজাহিদরা মিশে যাক জনগণের সাথে, এজন্যই ওরা চায় না হকপন্থী আলেম সাহসী আলেমরা কথা বলুক জাতির সামনে, কারণ ওরা জানে বারুদে বারুদে ঘষা একবার যদি লাগতে পারে আর কোন অপশক্তি পারবে না এই জাতিকে দমিয়ে রাখতে। ওই র্যান্ড কর্পোরেশনে থিওরি দিয়েছিল, ওরা নাম দিয়েছে, এক দলের নাম ফান্ডামেন্টালিস্ট মুসলিম আর এক দলের নাম ট্রেডিশনালিস্ট মুসলিম। ট্রেডিশনালিস্ট মুসলিম মানে ঐতিহ্যবাদী, যারা ঐতিহ্য নিয়ে চলে, অর্থাৎ আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন। আর ফান্ডামেন্টালিস্ট মানে ওদের ভাষায় যারা মুজাহিদিন, যারা জঙ্গি। মুজাহিদ আর জঙ্গিরে তো কাফেররা এক অর্থেই ব্যবহার করে, তো যারা জঙ্গি এরা আর আলেম ওলামা যাতে না মিলে, দুই দলে কামরা কামড়ে যাতে চলে। আলেম ওলামার এদের বলবে খারেজি, এরা আবার আলেম ওলামারে বলবে মুনাফিক বা মুরজিয়া, আলেম ওলামার এদের বলবে মানহাজি, এরা আবার আলেম ওলামারে বলবে মুনাফিক। বাস কামরাও কামরাও, নিজেরা কামড়ায় কামড়ায় মইরা যাও, ওদের আর বুলেটও খরচ করা লাগবে না, কোনো টাকা পয়সাও ব্যয় করা লাগবে না। কিন্তু র্যান্ড কর্পোরেশনে স্পষ্ট লিখেছে, মার্কিন সরকারকে অফার করেছে, আরে একবারও যদি ফান্ডামেন্টালিস্ট আর এই ট্রেডিশনালিস্ট মুসলমান মিলে যায়, পৃথিবীর বুকে ইসলামকে আর দমায় রাখা যাবে না। আপনারা এটা ভাববেন না যে এমনি এমনি মুসলমানের দলাদলি হয়, কিছু দলাদলি এমনি এমনি হয়, সন্দেহ নাই। অনেক দলাদলির পেছনে কোটি কোটি টাকার ফান্ডিং থাকে, অনেক দলাদলির পেছনে কাফের মুশরিকদের ডাইরেক্ট উস্কানি থাকে। ওরা কিছু মোল্লারে পালে আরো কিছু মোল্লারে দমন করার জন্য। ওদের বাক্যই আছে, তোমরা রাস্তার এক পারে মোল্লা ওমর দেখলে রাস্তার আরেক পারে আরেক মোল্লা তৈরি করো, কাটা দিয়ে কাটা তুলতে পারবা, কাটা ছাড়া কাটা তুলতে পারবা না। আমাদের আকাবির ওলামা ইকরাম যখন জিহাদ করছিলেন ওদের বিরুদ্ধে, এদেরকে দমানোর জন্য ওরাই কয়েকটা দল পেরেছে। এক দলের নাম কাদিয়ানি, এক দলের নাম আহলে কোরআন, এক দলের নাম তৎকালীন যুগের একদল সিন্নিখোর, আর আরেক দল হলো তৎকালীন যুগের এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে পরিচয় দিত সহিহ আদর্শের অনুসারী, কিন্তু বাস্তবে সবগুলো ছিল ওদের দালাল। এই যুগে যেমন সহি সহি করতে করতে কিছু লোক হয়ে যায় ইহুদিদের বিনামূল্যের দালাল। পেট দালাল হলো এক কথা ছিল, কিন্তু হয়ে যায় বিনামূল্যের জায়নিস্ট শায়েখ, বিনামূল্যে শায়েখেতুল আবিবি। কি জানেন না আপনারা? বিনামূল্যে হয়, বিনামূল্যে দালালি করে।
আর জায়নিস্ট কারে বলে জানেন? ইহুদিরে জায়নিস্ট বলে না ভাই। জায়নিস্ট মানে যারা এই বিশ্বাস পোষণ করে এই জমিনের মালিকানা হলো ইহুদিদের, ওরাই এখানে থাকার অধিকার রাখে। মুসলমানরা পরে এসে ঢুকেছে, পরে। আরে যারা পরে ঢুকেছে ওরাই দখলদার, ওদেরকে বিতাড়িত করতে হবে। আর এই জায়গায় বনি ইসরায়েলে পাওয়ার হক রাখে। এখন এই বিশ্বাস যদি কোনো হিন্দু পোষণ করে ও জায়নিস্ট, কোনো মুসলিম পোষণ করে ও জায়নিস্ট, কোনো হুজুর পোষণ করে, কোনো শায়েখ পোষণ করে ও জায়নিস্ট। এখন তার ধর্ম পরিচয় যাই হোক, এই জমিনের মালিকানা মুমিনদের না, এই জমিনের মালিকানা বনি ইসরায়েলের ইহুদিদের। এই মত যারা পোষণ করবে তারা কি? নাম মনে রাখেন, তারা কি? জায়নিস্ট। ইংলিশে বলে জায়নিস্ট, বাংলায় বলে জায়নবাদী। দিলের মধ্যে গেঁথে নেন। তো এখন থেকে কোনো মৌলবীরও যদি দেখেন ইসরায়েলের পক্ষে দালালি করে, চোখ বন্ধ করে বলবেন তুই একটা জায়নিস্ট। আপনারা দিনের পক্ষে কথা বললে গালি দেয় না? ফেসবুকে কথা বললে বলবে ফেসবুক মুজাহিদ, ইউটিউবে কথা বললে বলবে ইউটিউব মুজাহিদ, লিখে লিখে কথা বললে বলবে কলম মুজাহিদ, প্যান্ডেলে বসে বয়ান করলে বলবে প্যান্ডেল মুজাহিদ। আপনারাও চোখ বন্ধ করে বলতে থাকবেন। যেখানে যেখানে যেটা নিয়ে বলবে আপনি বিপরীতটা বলবেন। যদি বলে তুই একটা কিবোর্ড মুজাহিদ, আপনি বলবেন তুই একটা কিবোর্ড মুনাফিক। যদি বলে তুই একটা কলম মুজাহিদ, আপনি বলবেন তুই একটা কলম মুনাফিক। যার কলম চলে দ্বীনের কল্যাণের জন্য, তার কলম চলে জিহাদের পথে। যার কলম চলে দ্বীনের দুশমনদের জন্য, তার কলম চলে মুনাফিকের পক্ষে। তো নবী মুসা বললেন ভয় নাই, ঢোকো ঢোকো, আল্লাহ লিখে দিয়েছেন তোমাদেরকে, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পেছনে পালায়ও না, ফাতানকালিবু খাসিরিন, বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা। জিহাদ করতে গেলে ক্ষতিতে পড়বা না, পেছনে পালালে ভাগলে বড় ক্ষতির মধ্যে পড়বা। কি জবাব দিয়েছিল বেয়াদবরা জানেন? ইয়া মুসা, ওই মুসা ভালো করে শোনো, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে অনেক শক্তিশালী জালেম লোকেরা থাকে। আজকের ইসরায়েলিদের মতো অনেক শক্তিশালী লোকেরা থাকে। আর ওদের সঙ্গে কি আমরা লড়াই করতে পারি? যতদিন ওরা থাকবে আমরা ঢুকবো না। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হ্যাঁ ওরা যদি নিজেদের থেকে বেরিয়ে যায় তাহলে ঢুকতে আমরা মোটেও দেরি করব না। আমার মতো দুর্বল ইমানের কথা আর কি। ইসরায়েল যতদিন দখল করে রাখবে আল আকসা, আল আকসার নামও মুখে আনবো না। যাওয়া তো দূরের কথা, খালি ওরা ছেড়ে চলে যাক আরেক দেশে, আমাদের চাইতে আল আকসার খাঁটি প্রেমিক দ্বিতীয় একটাও খুঁজে পাওয়া যাবে না। বাস্তব না বাস্তব? নবী মুসা বললেন আরে ভয় নাই, উদখুলু আলাইহিমুল বাব, একবার ফটক অতিক্রম করে ঢুকে পড়ো। যুগের আবাবিলটা সামনে ঢুকে দেখেন না, সীমান্তে কাঁটাতার দিয়ে আটকে রাখে, কাউরে ঢুকতে দেব না। ওরা বলে ঠিক আছে, হাইটা হাইটা ঢুকতে দিবা না, ভালো কথা, আমরা উইরা উইরা ঢুকে যাবো ইনশাআল্লাহ। এখন এমন লোক উড়ে উড়ে চলে যায় যার পা আগেই উড়িয়ে দিয়েছে বোম্বিং করে। আরে পা নাই তো কি হয়েছে, হাঁটতে পারবে না, হাঁটা লাগবেও না। এবার যুগের আবাবিল হয়ে প্যারাসুটে চড়ে উড়ে গিয়ে ওদেরকে দখলদারি সাথ দিবে হাতে কলমে বুঝিয়ে। তো নবী মুসা বললেন একবার ঢোকো, ফাইদা দাখালতুমু, একবার যদি ঢুকতে পারো, ফাইন্নাকুম গালিবুন, বিজয়ী তোমরাই হবাই হবা। নবী কি বানায়া বলেন আল্লাহর থেকে বলে? আরে বলে না, বানায়া বলেন আল্লাহর থেকে বলে। একবার যদি ঢুকতে পারো বিজয়ী তোমরাই হবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, ভরসা আল্লাহর উপরই রাখো, ভরসা অন্য কারোর উপর রেখো না। এই যুগেও যেমন মানুষের উপর ভরসা রেখে লাভ হয় না। আরে সবাই গালি দেয়, কে আছে হামাসের পাশে? সব দেখি শিয়া, ইরানও শিয়া, হুথিও শিয়া, হিজবুল্লাহ শিয়া। শিয়া থাকবে কেন ওদের পাশে? তার মানে ওদের আকীদার মধ্যেও রয়েছে ভেজাল, ওদের আকীদার মধ্যেও রয়েছে শিয়া ফ্লেভার। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে দুনিয়ার বুকে 180 কোটি সুন্নি থাকতে শিয়াদেরকে কোনো দাঁড়াতে হয় ওদের পাশে? তুমি পারলে ফতোয়া দাও আল আকসা মুক্ত করা হামাসের দায়িত্ব, পারলে ফতোয়া দাও আল আকসা মুক্ত করা শুধু প্যালেস্টাইনিয়ানদের দায়িত্ব। আরে মুমিন যদি হও তোমাকে মানতেই হবে আমাদের কিবলা উদ্ধার করা আমাদের প্রত্যেকের ঈমানি ফরজ দায়িত্ব। যদি নাই মানে এটাকে কিবলা, নাই মানে আল্লাহকে রব, তাহলে কথা নেই। কিন্তু যদি আল্লাহকে রব মানে, মসজিদ আকসাকে প্রথম কিবলা মানে, যে কিবলার দিকে রাসূল নামাজ আদায় করেছেন মক্কায় থাকতে, পুরো টাইমে মক্কায় থাকতে রাসূল এমন ভাবে দাঁড়াতেন তার সামনে মসজিদ আকসাও পড়তো, তার সামনে কাবাও পড়তো। কারণ জানেন আপনারা, কাবার চতুর্দিকে দাঁড়িয়ে যে কোনো এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেই হয়। তো রাসূল এমন একটা পাশে দাঁড়াতেন, সামনে তার কাবাও থাকতো, সামনে তার আকসাও থাকতো। কিন্তু মদিনায় হিজরত করার পর এখন দুটো পড়ে গেছে দুই দিকে, এখন আকসার দিকে ফিরলে, কাবার দিকে
ফেরা যায় না, কাবার দিকে ফিরলে আকসার দিকে ফেরা যায় না। আমার রাসূল তখন 16 মাস পুরা আর 17 নম্বর মাসের কিছুদিন আল্লাহর আদেশে নামাজ পড়লেন আকসার দিকে ফিরে, কিন্তু তার দিলটা পড়েছিল কাবাকে ঘিরে। আল্লাহ তারপর বললেন, ঠিক আছে রাসূল, তোমার কেবলা এবার কাবাকেই বানিয়ে দিলাম। এজন্যই আকসাকে বলা হয় প্রথম কেবলা। তো যারা মানে এটা আমাদের প্রথম কেবলা, এই কেবলাকে মুক্ত করাও তাদের দায়িত্ব হিসেবেই বর্তায়। কিন্তু তারা বলল, যত বয়ান দেওয়াজ করো লাভ নাই, জিহাদ করা যেমন ফরজ, জিহাদের বয়ান করাও কিন্তু ফরজ। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ স্পষ্ট বলতেন, আমাদের জিম্মায় দুইটা ফরজ দায়িত্ব। এক নম্বর ফরজ দায়িত্বের নাম ফাকাতিল ফি সাবিলিল্লাহ, কোরআনের আয়াত। হে রাসূল, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ চালায়া যাও, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, তুমি নিজের ব্যাপারে দায়িত্বশীল। আরব নেতারা দাঁড়ালো কিনা, বাঙালি নেতারা তোমার সঙ্গে শরীক হলো কিনা, এটা দেখা তোমাদের দায়িত্ব না। হে রাসূল, তোমার দায়িত্ব তুমি লড়াই চালায়া যাবা, নিজেকে তুমি সদা সর্বদা জিহাদে ব্যস্ত রাখবা। তবে ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকেও জিহাদের বয়ান করতে থাকবা। কাজ কিন্তু একটা না, দুটো। নিজেও জিহাদ করবা, মুমিনদেরকেও জিহাদের বয়ান করবা, জিহাদের জন্য জাগাবা। দুই কাজ যদি করো ফলাফল পাবা একটা। কি ফলাফল? আসাল্লাহু আন ইয়াকুফফা বাসাল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দিবেন। কি বুঝলেন? আল্লাহর কোরআনে বলেছে একদল জিহাদ চালাতে থাকবে আর আরেক দলের চুপ করে বসে থাকার সুযোগ নাই, তারা বাকি মুমিনদেরকে ময়দানের জন্য জাগাতে থাকবে। তো এখন তারা বলল, নবী মুসা যত বয়ান দাও লাভ নাই, তুমি যাওয়ার তোমার আল্লাহ যাও, তোমরা পারো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার খোদায় গিয়া যুদ্ধ করো। ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকবো। ঠিক আমাদের মতো কথা না, হামাস যাও আর হামাসের রব যাও, তোমরা গিয়া লড়াই করে উল্টায় ফেলাও। হ্যাঁ, বিজয়ের পরে খবর দিও আমাদের, আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা কাফেলা নিয়ে এসে শামিল হয়ে যাব, সালাত আদায়ে ইবাদত বন্দেগীতে ত্রুটি করব না। তবে আপাতত ইন্না হাহুনা কায়দুন, আমরা গ্যালারির দর্শক, তোমরা খেলা চালায়া যাও। 4-6 হলে আমরা আছি প্ল্যাকার্ড উঁচু করে তোমাদেরকে অভিনন্দন জানানোর জন্য। ফলাফল, এই বেয়াদবির কারণে আল্লাহ তাদেরকে একটা উপত্যকায় বন্দী করে দিলেন। 1-2 দিন না, 40টা বছর। 40 দিন না, চিল্লা না, 40টা বছর সেখানে তারা উদ্ভ্রান্ত হয়ে পড়ে থাকলো। সারাদিন খুঁজে খুঁজেও বের হতে পারলো না। শুধু নিজেরা আটকা পড়েছে তা না, নবীও ছিলেন তাদের সাথে। পাপ করে লোকেরা, পেরেশান হয় সকলে। করোনা যে আসলো, শুধু কি পাপীরা বিপদে পড়েছে না আমার মতো সাধারণরাও বিপদে পড়েছে? ভূমিকম্প যখন হয়, বন্যা যখন হয়, শুধু কি পাপীরা বিপদে পড়ে না আপনারা সবাই বিপদে পড়েন? অথচ মুসিবত আসে জুলুম হিসাবে না, আল্লাহ জুলুম করে না বান্দার উপরে। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, কোরআন বলছে মুসিবত আসে হাতের কামাইয়ের কারণে। তো পাপ করে কিছু লোকে পেরেশান হতে হয় সকলকে। এজন্যই বাঁচতে হলে রুখে দাঁড়াতে হয়, না হলে মরতে হয় সবাইকে। ডু অর ডাই। তো এখন সেখানে আটকা। এই অবস্থায় মৃত্যুর সময় ঘনিয়ে আসলো নবী মুসা আলাইহিস সালাম। মালাকুল মাউত এসে হাজির। মালাকুল মাউতরে আপনাদের শেরপুরে মনে আজরাইল বলে, তাই না? নাকি আজরাইল বলে? আজরাইল শব্দটা আমাদের দেশে প্রচলিত, অনেক স্কুল কলেজের বইপত্রেও থাকে। বাকি কোরআনে বা বিশুদ্ধ করে হাদিসে আজরাইল নাম নাই, মালাকুল মাউত আছে, মৃত্যুর ফেরেশতা। আজরাইল এটা ইসরাইলীদের বর্ণনা, ইহুদিদের বর্ণনা, কোরআন হাদিসে নাই। সুতরাং সতর্কতার দাবি, কোরআনের শব্দ বলা, হাদিসের শব্দ বলা। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। তো সহিহ বুখারীর বর্ণনা, মৃত্যুর ফেরেশতা আসলো নবী মুসার জান কবজ করবে বলে। কিন্তু আপনারা জানেন নবী মুসা সেই মানুষ, জালালে তবিয়তের অধিকারী। ওই যে মনে নাই 2টায় মারামারি লাগাইছিল, তার যৌবন কালে মারামারি লাগিয়েছিল। এখন মারামারি থামানোর জন্য একটারে গিয়ে হালকা করে পাঞ্চ করলেন, ঘুষি মারলেন। এক ঘুষিয়া সামলাতে পারলো না, জায়গায় পটল তুলে বসলো, জায়গায় মরে গেল। এই মুসা তো সেই মুসা আলাইহিস সালাম, সেই রকম বীর, সেই রকম সাহসী। তো এখন মালাকুল মাউত এসেছে জান কবজ করবে বলে। বুখারীর রিওয়ায়াত, অন্য কোন কিতাবের হলে আর দুর্বল বর্ণনার হলে সবাই জাল বলে উড়ায় দিত। ফাসাক্কাহু, তিনি মালাকুল মাউতের গালে একটা চর মারলেন, এমন চর তার চোখটা কোঠর থেকে বেরিয়ে এসে জমিনে লুটিয়ে পড়ল। এখন মালাকুল মাউত আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন লা ইউরিদুল মাউত, যে তো মরতে চায় না। আল্লাহ বললেন, তাহলে যাও তাকে গিয়ে আমার সালাম জানিয়ে বলো, সে যাতে তার হাত রাখে একটা ষাঁড়ের পিঠের উপরে, হাতের নিচে যেই কয়টা পশম পড়বে, চুল পড়বে, প্রতিটা পশমের বদৌলতে 1 বছর করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তো এখন যেই কয়টা পশম ওই কয় বছরের হায়াত। এখন তিনি এসে জানালেন। এবার নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বি সুম্মা মা, মিমের পরে হা আছে, ইয়া রব্বি সুম্মা মা,
হে আমার রব তারপরে কি হবে? আল্লাহ জানালেন কালা আল মাউত, এরপর তোমাকে মরতেই হবে। এবার নবী বললেন মরতে যখন হবেই ফাল আন, তাহলে এখনই আমি মরতে রাজি আছি, আপনার সঙ্গে মিলিত হতে রাজি আছি। কিন্তু শেষ একটা দোয়া করি আপনার কাছে, এই দোয়াটা শোনানোর জন্য এত লম্বা করে কথা টানতে হলো আমাকে। কি দোয়া জানেন? নবীর দোয়ায় কি আমার মতো পাপীর জন্য শিক্ষা নাই? আরে বলে না শিক্ষা নাই? তিনি দোয়া করলেন ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন। আগেই বলেছি দিলের মধ্যে গেঁথে রাখেন, কাজে একদিন না একদিন আসবে ইনশাআল্লাহ। হাদিসের হুবহু অনুবাদ, তিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ যাতে তাকে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম, ইলিয়া, মসজিদ আকসা যে নামেই ডাকেন না কেন তারে, আল্লাহ যাতে তাকে সেই জমিনের নিকটে পৌঁছে দেন। এখন তো আছেন অনেক দূরে তীর নামক প্রান্তরে। আল্লাহকে বলেন আল্লাহ এখান থেকে আমার লাশটাকে নিয়ে মসজিদে আকসার নিকটে পৌঁছে দেন। তবে রামিয়াতাম বিহাজারিন, একজন শক্তিশালী লোক ঢিল মারলে, পাথর মারলে যত দূরে যায়, কত দূরে যায়? ধরেন আমি যদি ফুল শক্তি দিয়ে এখান থেকে পাথর মারি, কত দূরে যাবে? ধরেন ওই টিনের ছাদে গিয়ে হয়তো পড়বে। তো এখন বলেন আল্লাহ এতটুকু দূরে নিয়ে তুমি আমার লাশ সেখানে দাফনের ব্যবস্থা করো। অবাক লাগে না দোয়াটা? অবাক লাগে কি না? এক নম্বরে তো এটা বুঝলেন যে এই জায়গায় যদি বরকত নাই থাকে, নবী পর্যন্ত তার দাফনটা এখানে হোক, এই দোয়া আল্লাহর কাছে কেন করে? মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। দুই নম্বরে যদি সেই জায়গায় বরকত থাকে, তাহলে ওই জায়গার এরিয়ার মধ্যে না ঢুকাইয়া একটা ঢিল মারলে যতটুকু দূরে যায় এতটুকু দূরে লাশ কেন দাফন করতে বলে? দুটোই প্রশ্ন জাগে না? প্রথমটা তো ক্লিয়ার যে বরকত আছে বলে নবী চাচ্ছেন তার লাশটাও যেন সেখানে হয়, কারণ কত নবীর ভূমি সেটা, কত নবীর মাদফান এবং কবর সেখানে, তো সেই জায়গায় বরকত কেই বা পাইতে না চাবে। কিন্তু এটা কেন বললেন একটা ঢিল মারলে যত দূর যায় এতটুকু দূরে রাখেন আমার লাশটাকে? কারণ বুঝেন, কারণ হলো বাংলাদেশের দরবার খোরার মাজার পূজারীদের হাত থেকে বাঁচার জন্য। এরা করে কি? লাশ না পেলেও অনেক সময় নিজেরা কবর আবিষ্কার করে, এটা বাদ দেন। কিন্তু বুজুর্গ একজন মরতে দেরি হয়, তার কবর নিয়ে বিনা পুঁজির রমরমা বাণিজ্য দাঁড় করাতে দেরি হয় না। যে বুজুর্গরা নিজেদের জীবনকে ফেদা করেন তাওহীদ কায়েমের জন্য, যেমন শাহজালাল মুজাররাদি আমানি, আমার দেশে যার কবর এখনো আছে, শাহপরান মুজাররাদি আমানি, সেই বুজুর্গরা যারা নিজেদের এলাকা ছেড়েছেন আপনার জমিনকে তাওহীদের রঙে রাঙানোর জন্য, গোটা জীবনটা ব্যয় করেছেন জিহাদ আর দাওয়াতের পবিত্র খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, এখন তাদের কবরগুলোকে লোকে বানিয়ে ফেলেছে শিরকের আখড়া। এর চাইতে বুজুর্গদের শানে বড় অবমাননা আর কি হতে পারে? মনে করেন আমি সারা জীবন কাজ করলাম দেশের জন্য, এখন যদি দেশের কোনো দুশ্মন এসে আমার কবর নিয়ে ব্যবসা চালায়, তাহলে এই চেতনা ব্যবসায়ী যারা আছে সবাই মাইন্ডে নিবে না? সবাই রাগ করবে না? তো যারা জীবন কাটালেন তাওহীদের জন্য, তাদের কবর নিয়ে যদি শিরকের রমরমা ব্যবসা হয়, তো বিনা পুঁজির মাগনামারা ব্যবসা, তাহলে এটা নবীর শানে মর্যাদা না অবমর্যাদা? বলেন না? এ কারণে অনেক বুজুর্গরা চাইতেন তাদের কবরের স্মৃতি চিহ্ন যাতে কেউ খুঁজে না পায়। রশিদ আহমদ গাঙ্গুহির কবর কোথায় বের করেন, সৈয়দ আহমদ শহীদ বেরলভীর কবর কোথায় বের করেন, অথচ সৈয়দ আহমদ শহীদের কবরের চাইতে বড় মাজার এই জমিনে কোনটা হতে পারত? আর হিন্দুস্তানের জমিনে সেই আজমিরিয়ার সেই অঞ্চলগুলোর যেরকম মর্যাদা, আহমদ শহীদের কবর আর মাজারের লোক এইরকম মর্যাদার তীর্থস্থান বানিয়ে ফেলতো। কিন্তু আল্লাহর কাছে আগেই চেয়েছেন আল্লাহ আমার কবরই যাতে কেউ খুঁজে না পায়, আমার কবর নিয়ে কেউ যাতে ব্যবসা চালাতে না পারে। আমার রাসূল এ ব্যাপারে সচেতন ছিলেন, আল্লাহকে বলেছিলেন, উম্মতকেও জানিয়েছিলেন লা তাজআলু বা'দি কবরি ওয়াসানা ইউবাদু, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না যে এর পূজা করবে তোমরা। যেই আশঙ্কা করেছেন নবীরা, পাপী উম্মত এখন সেই কাজগুলোই করে যায় অবলীলায়, তাও করে ইশকে রাসূলের নামে। যারা মানে না এগরে বলে দুশমন রাসূল, এদের বলে ওয়াহাবি, এদের বলে খারেজি, এদের বলে হ্যাং ট্যাং, কত রকম ডায়লগ, যেন ইসলামটা ওদের একার বাপের সম্পত্তি আর বাকি সবাই আমরা ভাড়াটিয়া। তো এখন নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করেছিলেন। তো নাম প্রসঙ্গে বলছিলাম, দ্বিতীয় নাম বাইতুল মাকদিস, পবিত্রতার ঘর। বাইতুল মানে ঘর, যেমন বাইতুল্লাহ মানে কার ঘর? কার ঘর? তো বাইতুল মাকদিস মানে পবিত্রতার ঘর। বলবেন পবিত্রতার ঘর মানে কি? আর এই ঘর সেই ঘর যেই ঘরে একবার যদি নামাজ আদায়ের নিয়তে যান আর নামাজ পড়ে বের হন, আমল নামায় কোনো গুনাহ থাকে না, সব গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানায়। রাসূল বলেন, নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম
এই ঘর নির্মাণ শেষে আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না? তো তিনি নেক আমল করে আল্লাহর কাছে কয়টা দোয়া করেছেন? 3টা দোয়া। 1 নম্বর দোয়া, আল্লাহ আমি যেহেতু শাসক, আমি যত শাসন করি, যত বিচার করি, এটা যাতে তোমার বিচার আর তোমার শাসনের সঙ্গে মিলে যায়। তোমার দ্বীনের খেলাফ কোনো শাসন, কোনো বিচার যাতে আমার দ্বারা না হয়, তুমি কবুল করো। 2 নম্বর দোয়া, রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি। আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে কেউ পাওয়া দূরের কথা, কারোর জন্য সঙ্গতই হবে না, শোভনীয়ই হবে না, এমন রাজত্ব দাও। আমার নবী বলেন এই 2টা দোয়া আল্লাহ কবুল করে নগদে সুলাইমানকে দিয়েছেন। 3 নম্বর একটা দোয়া করেছেন, আমি মোহাম্মদ আশাবাদী। রাসূল বলছেন আমি আশাবাদী, আল্লাহ এই দোয়াটাও কবুল করেছেন। কি দোয়া জানেন? আল্লাহ আমার হাতে নির্মিত এই ঘরে যারাই আসবে শুধুমাত্র নামাজ আদায়ের নিয়তে, সেলফি তুলতে না, শো অফ করার জন্য না, হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে আসার মধ্যে, এইরকম ফুডানি দেখানোর জন্য না, বরঞ্চ আসবে শুধুমাত্র নামাজের জন্য। তিনি বলেছেন আল্লাহ ওরা নামাজ পড়ে যখন বের হবে, ওরা যাতে ওই দিনের বাচ্চার মতো বের হয় যারে তার মা মাত্র জন্ম দিছে। ওই বাচ্চার আমল নামায় গুনাহ থাকে? আরে গুনাহ থাকে। রাসূল বলেন আমার দিলের বড় আশা, আল্লাহ এই দোয়াও কবুল করে নিয়েছেন। তাহলে বাইতুল মাকদিস নাম হবে না কেন? বাইতুল মাকদিস ইয়ানি মিনাজ যুনুব। এই ঘর এমন ঘর যেখানে নামাজ আদায়ের নিয়তে গেলে, নামাজ পড়ে বের হলে আমল নামায় আর গুনাহ থাকে না, হয়ে যায় পবিত্র। আল বাইতুল মুকাদ্দাস এই নামটাও পরিচিত। এর অর্থ চির পবিত্র ঘর। আর যেই ঘরের নামে চির পবিত্র ঘর, দুনিয়ার কোনো বাতিল পারবে না সেটাকে কোনোদিনও অপবিত্র করতে। তো স্বপ্ন দেখছে, আগেই বলছিলাম যে এখানে দাজ্জালের সিংহাসন গাড়বে। কেমনে গাড়বে? নবী যখন জানিয়েছেন দাজ্জাল আদৌ পারবেই না সেখানে ঢুকতে। শুধু কি দাজ্জাল, ইয়াজুজ মাজুজরে চেনেননি আপনারা? কি চরশেরপুরের 2 ভাই? ইয়াজুজ মাজুজ কারা? ওই কিয়ামতের 10টা বড় আলামতের একটা না, যেটা দাজ্জালের পরে আসবে, এমন পাওয়ারফুল নবী ঈসা পর্যন্ত এদের মোকাবেলা করতে পারবে না। মাহদি তো নাই, মাহদি তো দাজ্জালের মোকাবেলায় সফল হবেন না। আল্লাহ নবী ঈসারে পাঠাবেন দাজ্জালটা সাইজ করার জন্য। দাজ্জাল সাইজ হওয়ার পরে আল্লাহ পাঠাবেন ইয়াজুজ মাজুজকে, আর নবী ঈসাকে বলবেন মুমিনদেরকে নিয়ে একটা পাহাড়ের পেছনে গিয়ে আশ্রয় নেন। কোন পাহাড়? জাবালুল খামার। এটা আবার কোথায়? এটাই হল আল কুদসের পাশে অবস্থিত পাহাড়। সেখানে গিয়ে লুকাবেন। এবার ওরা এমন ভাবে বের হবে, ইয়াজুজ মাজুজ ঢেউ আছড়ে পড়ছে একটার গায়ে আর একটা, সংখ্যা এত বেশি একটা আর একটার উপর উষ্টা খায়া পড়বে। ওরা সাগরে গিয়ে প্রথম দল মুখ দিবে, পানি শেষ। পরের দল এসে বলবে দূর কি যোগাইলো, সাগরের পানি থাকে না, সব শুকনা, এই সাগরে কোনোদিন পানি আসিল না, অথচ পানি ভরাই ছিল। প্রথম দল খেয়ে শেষ করেছে। এবার এত বেশি দুনিয়া কাউরে আর বাকি রাখবে না, যারা লুকিয়ে আছে তারা বাদে সবাইরে মেরে শেষ করবে। আল্লাহ রাসূল বলেন শেষে গিয়ে বলবে আরে লাকাদ কাতাল মানফিল আরদ, পৃথিবীর সবাইরেই তো মেরে ফেলেছি, হালুম্মা এখন আসো ফালনাকতুল মানফিস সামা, আসমানওয়ালারা বাকি রেখে আর কি হবে, তারও মেরে ফেলে। মানুষের লোভ এভাবেই ভারে। দেখেন না দুনিয়া দখল করতে করতে এখন চাঁদের দেশ, মঙ্গল দেশ, এগুলোরও দখল করার, এলিয়েনের উপর রাজত্ব করার স্বপ্ন দেখে। এই নরেন্দ্র মোদীজি গুজরাটের কসাই চন্দ্রযান 3 পাঠিয়ে কিছু হাগুর প্যাকেট আবিষ্কার করেছে চাঁদের দেশে। আপনারা দেখেছেন কি? প্যাকেট পায় নাই? আমি কি বানায় বলছি নাকি? চাঁদের দেশে গিয়ে প্যাকেট পায় নাই? কিসের? কাচ্চি বিরিয়ানির প্যাকেট না, হাগুর প্যাকেট পেয়েছে। ভালো কথা। এখন এই জায়গার হিন্দু দেশের নামে নামকরণ করে দিয়েছে, মানে সবার আগে যেহেতু এরা গিয়েছে, সুতরাং চাঁদের এই অংশ আর মুসলমানদের না, এটা হিন্দুদের হয়ে গেছে। তো এখন দুনিয়া দখল করলে লোকের লোভ বাড়ে। ইয়াজুজ মাজুজের স্বপ্ন হবে দুনিয়াবাসী তো ফিনিশ, এবার আসমানওয়ালারা বাকি রেখে কি লাভ, তারেও মাইরা ফেলি। রাসূল বলেন তুনির থেকে তীর বের করবে, আসমানের দিকে ছুঁড়ে মারবে। আল্লাহ তো ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ ফেরেশতা দিয়ে তীরগুলো আবার ব্যাক পাঠাবেন, ওরা দেখবে তীরের গায়ে রক্ত লেগে আছে, আল্লাহ এটার সঙ্গে রক্ত মিশ্রিত করে পাঠাবেন, ওরা মহা খুশি। আরে পৃথিবীবাসীও শেষ, আসমানবাসীও শেষ, এবার আমাদেরকে থামায়টাকে। আল্লাহর কি কুদরত। আল্লাহ তখন গায়বে আযাব দিয়ে এত বিশাল জনগোষ্ঠীকে মুহূর্তে বরবাদ করে ছাড়বেন। কোথায় করবেন বরবাদ? আগের আলোচনা বুঝলে এটাও বুঝে ফেলেছেন। এই পবিত্র ভূমিতে, আল কুদস তো সেই পবিত্র ভূমি যেখানে ইয়াজুজ মাজুজের মতো মহাশক্তি, যাদের মোকাবেলা নবী ঈসাও করতে পারে না, তাদেরও মাস্তানি এখানে চলে না, এই জায়গা তাদের জন্য হয়ে যায় আস্ত গোরস্থান।
এজন্যই আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলতেন না যে জেরুজালেম জেরুজালেম ইহুদিদের রাজধানী হবে না, জেরুজালেম হবে ইহুদিদের গোরস্থান। যে জায়গায় দাজ্জালের ভণ্ডামি চলে না, ইয়াজুজ মাজুজের ভণ্ডামি চলে না, এগুলো তো লিলিপুট, ওগুলোর তুলনায় এগুলোর ভণ্ডামি বা কিভাবে চলবে সেখানে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না, যেদিন আল আকসা পুনরায় হবে আমাদের। তবে মাঝখানে আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়ে নিবেন দুর্বল বান্দাদের। যেই পরিমাণ পরীক্ষা আসে ওই পরিমাণ বান্দার সামনে সম্ভাবনাও তৈরি হয়। যারা কাজে লাগায় দামি হয়ে যায়, যারা কাজে লাগায় না আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হয় না, ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়। বিশ্বাস রাখেন আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবে, আপনাকে নিয়ে হোক আপনাকে ছাড়া হোক, আল্লাহর দ্বীনের বিজয়কে কেউ থামিয়ে রাখতে পারবে না। তবে আপনি থেমে যাবেন ইসলামের বিজয়ের কাফেলায় শামিল না হলে। তো দ্বীনের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাতিল যদি বাতিলের পাশে থাকতে পারে, আপনারা হকপন্থীরা হকের পাশে থাকতে পারবেন না? এই দেখেন হিজবুত তাওহীদের পাশে কুফরি শক্তিগুলোও নাই। হিজবুত তাওহীদ আলেম ওলামারে পর্যন্ত পেরেশান করছে, হযরতকে পর্যন্ত মামলা দিয়ে রেখেছে। এর চাইতে বড় আফসোসের বিষয় এই দেশের মুসলমানের জন্য কি হয়, 14 কোটি মুসলমান হয়ে 100-200 আলেমকেই যদি জালেমের জিন্দানখানা থেকে, জালেমের জুলুম থেকে, শকুনদের কালো চোখ থেকে হেফাজত করতে না পারে, এরা কিভাবে গোটা দুনিয়ার পরতে ইসলামকে জিন্দা করার স্বপ্ন দেখে? বলা তো দরকার ছিল, হয়তো জমিনে দিন জিন্দা করব, না হলে আমরা মুর্দা হব, কিন্তু আমরা জিন্দা থাকতে ইসলামকে মুর্দা হয়ে পড়ে থাকতে দেব না। সাখাওয়াত রাজি সাহেব একটা কথা বলেছিলেন, আলেমদের মুক্ত করতে জাস্ট একদিন যথেষ্ট, 2 দিন লাগে না। আমরা তো 3 বছরও পারি নাই। তিনি বলেছিলেন গত মাসের 25 তারিখ ঢাকায় যে শুধুমাত্র একদিন যথেষ্ট, 2 দিন লাগে না। কিভাবে জানেন? এই দেশে আলেম, তালিবুল ইলম আর আলেম ওলামাকে মহব্বতকারী দিন দরদি জনতার সংখ্যা 1-2 লাখ না, কয়েক কোটি। কোটি বাদ দেন, অন্তত 20-30 লাখ, অন্তত 10 লাখও যদি রাজপথে নামতো এই কথা বলে, হয়তো আমাদের মাথার তাজগুলোকে আমাদের কাছে ফিরায় দাও, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও। শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে শাইখুল হিন্দের খেদমতে স্বেচ্ছায় কারাবরণ করেছেন, আরে আমি জোয়ান মানুষ এখানে বসে মজা করব, আর আমার উস্তাদ বুড়া বয়সে একজন সিপাহ সালার হয়ে তিনি জালেমদের হাতে কষ্ট করবেন, অযথা নিজের থেকে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। তো এই জাতি যদি প্রস্তুত হতো, হয়তো তাদেরকে দিয়া দাও, না হলে আমাদেরকে সাথে নিয়ে নাও। কত জায়গা আছে তোমাদের কারাগারে, আমরা দেখতে চাই কত মামলা দিতে পারো তোমরা, আমরা গুনে রাখতে চাই। তো যতদিন পর্যন্ত আমরা আছি, আমরা মাথাগুলোকে ভেতরে ফেলে বাকি দেহের আরাম নিয়ে চিন্তা করতে পারি না। হয়তো আমাদেরকে দিয়ে তোমাদের জেল ভরো, না হলে জেলগুলোকে আলেম ওলামা থেকে খালি করো। বাতিল যদি বাতিলের পাশে থাকতে পারে, বাতিল যদি সাহসের সাথে বাতিলের কথা বলতে পারে, অথচ তাদের সাথে আল্লাহর নুসরত নাই, আপনি হকের সৈনিক হয়ে হকের পক্ষে থাকতে পারবেন না? হকের সৈনিক হয়ে হকের জন্য বাঁচতে, প্রয়োজনে হকের জন্য মরতে পারবেন না? আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হবেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগলে সবার আগে আমি রক্ত দেব। কথা এখানেই শেষ না, এগুলো কাপুরুষের মতো কথাবার্তা, কথার দুটো পার্টি থাকা লাগবে। আল্লাহ তোমার দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগলে হাসি মুখে আমি রক্ত দেব, তোমার দ্বীনের জন্য রক্ত নেওয়া লাগলে সবার আগে প্রয়োজন রক্ত দেব। মুসলমান দিতেও জানে, মুসলমান নিতেও জানে। আল্লাহ কোরআনে দুটো গুণই বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনের কথা বলতে ভয় কি আছে? এখন খালি বলে দিতে জানি, দিতে জানি। আরে মুসলমান দিতেও জানে, মুসলমান নিতেও জানে। মুসলমানের তয়েফও আছে, মুসলমানের বদরও আছে। তয়েফে গিয়ে মাইর খেয়ে রক্তাক্ত হওয়ার ইতিহাসও আছে, আর বদরে গিয়ে মাইর দিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঐতিহ্য আছে। তো দ্বীনের জন্য বেলালও হতে রাজি থাকবেন, দ্বীনের জন্য খালেদ বিন ওয়ালিদও হতে রাজি থাকবেন। আল্লাহ যেই সুযোগ করে দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য বেলাল হওয়া লাগলে পারবেন না, জেলে যাওয়া লাগলে যাবেন না, ফাঁসির রশি গলায় পড়া লাগলে পড়বেন না। বিশ্বাস রাখেন কপালে যা লেখা আছে তার বাইরে কিছুই হবে না।
কপালে যদি কোনো বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, গোটা দুনিয়া সব বুলেট যদি আমার বুকে ছুঁড়ে মারে, একটা বুলেটও আমার প্রাণ হরণ করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা আমার মৃত্যু লিখে রাখে আমার ঘরে, আমার বিছানার উপরে, সারা জীবন জিহাদের ময়দানে কাটালেও মৃত্যু একদিনও আগাবে না। লেখা যখন চূড়ান্তই, শিয়ালের মতো কুত্তার মতো বেঁচে থাকার দরকার কি? কপালের লেখা যখন চূড়ান্ত, বাঁচলে প্রয়োজনে একদিন বাঁচবো, সিংহের মতো বীরত্ব নিয়ে বাঁচবো। এই ফিলিস্তিনের মুসলমান বাঁচবে না মরবে এটা নিয়ে বাঙালি স্কলাররা পেরেশান। আরে কাপুরুষের দল, তোদের পেরেশান হওয়ার দরকার নেই। যাদের দুনিয়ায় পাওয়ার কিছুর আশা নাই, তাদের হারানোরও কোনো ভয় নাই। ৭৫টা বছর ধরে বারুদের গন্ধ পেয়ে পেয়ে বড় হয়েছে, জন্মের পর থেকে লাশ দেখতে দেখতে বড় হয়েছে। তাদের রক্তের সঙ্গে, রক্তের প্রতিটা কোণার সাথে শাহাদাতের তামান্না মিশে আছে। এক বাবা ভিডিও হয়তো দেখেছেন, মিষ্টি ছিটাচ্ছে, উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। লোকে ভাবছে আরে হয়তো কোনো বড় খুশখবরি পেয়েছে, চিৎকার করে বলছে তোমরা দোয়া করো, আমার সবগুলো ছেলে শহীদ হয়েছে, মাত্র একটা বাকি আছে, দোয়া করো আল্লাহ যাতে শীঘ্রই তাকেও কবুল করে, কিয়ামতের দিন নিজেকে শহীদের বাবা বলে গর্ব করতে পারে। তো যারা নিজেরাই মৃত্যুর ভয়কে জয় করে ফেলেছে, দুনিয়ার কোন শক্তি আছে তাদেরকে রুখবে, এমন সাধ্য কারই বা আছে? তো এখানে বসে বসে ওদের নিয়ে চিন্তা করার দরকার নেই। যে শহীদ হয়েছে সে বড় বিজয় লাভ করেছে। ফিতনার দুনিয়ায় জিল্লতি নিয়ে বেঁচে থেকে হবে কি? জিল্লতির জীবনের চাইতে ইজ্জতের মৃত্যু আল্লাহর কসম বেশি পছন্দনীয়। জিল্লতির জীবনের চাইতে ইজ্জতের মৃত্যু আল্লাহর কসম মুমিনদের কাছে বেশি পছন্দনীয়। সুতরাং নিজেদের জিল্লতির জীবন নিয়ে ভাবো, আরেকজনের ইজ্জতের মৃত্যু নিয়ে কটাক্ষ করার দরকার নেই। তো দিনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, সুদিনেও থাকবেন, দুর্দিনেও থাকবেন। রক্ত দেওয়া লাগলে দিবেন, রক্ত নেওয়া লাগলে নিবেন, কিন্তু মাথাগুলো আল্লাহ ছাড়া কারো সামনে নত করবেন না। হকের বেলায় কখনো কারচুপি, লুকোচুরি, কম্প্রোমাইজ করবেন না। আপনারাই আগামী দিনের মেরুদণ্ড, আপনারাই আগামী দিনের কান্ডারি। আপনারা ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়াবে বিশ্ব, আপনারা থেমে গেলে থেমে যাবে কোটি মুসলমানের স্বপ্ন। তো পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো অসুস্থ শরীর নিয়ে লম্বা টাইম পর্যন্ত, বিশেষভাবে বৃষ্টির মধ্যে আপনাদের সবর দেখে কথায় আলাদা গতি এসেছে, না হলে যে হালত ছিল এত লম্বা টাইম আমার কথা বলার নিজেরও ইচ্ছা ছিল না। তা আল্লাহ তাআলা এই কথাগুলোকে কবুল করুন, আমাদের সবাইকে আল আকসার বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মারকাজুত তাকওয়া মাদ্রাসাকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।